নমস্কার, কেমন আছেন সবাই? মানসী ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে রবিবার, এখন সকাল 7টা বাজছে। সবাইকে জানাই সুপ্রভাত। তো আজকে শুধু রবিবার না, আজকে মহা কিন্তু শিবরাত্রি। তো শিবরাত্রি সবারই ভালো কাটুক, শিবের কাছে এই কামনাই করি। আর যারা যারা শিবরাত্রি করে তারা যেন সুস্থ সবলভাবে শিবরাত্রি পালন করতে পারে, সংসারে পুত্র সন্তান সবারই জন্য মঙ্গল। তো এদিকে দেখুন কি বার করব, কি ফলমূল নিয়েছি তো আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো আমার ছেলে এত বায়না করছে কি বলবো। আর ওইদিকে দেখুন জানালা লাগিয়ে দিয়েছি, কারণ এই আমাদের এখানে হরিনাম হচ্ছে। তো এটা পুরো দেশের না, যারা যারা ইচ্ছুক, তো আমরাও ওখানে চাঁদা দিয়েছি। তো কালকে সোমবার, কালকে খেতে যাব, তো সেইটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এইদিকে ছেলে দেখুন শুধু দুষ্টগিরি করছে। তো আমিও শিবরাত্রি করি। তো আমিও শিবরাত্রি আমার এই বিয়ের পরে নয়, আমি কিন্তু বিয়ের আগে থেকেই শিবরাত্রি করতাম বাপের বাড়ি থেকে। তো বর সকাল সকাল ঘুম থেকে উঠে বললো কি বাজার করব। তো বাজার করতে গিয়েছিল, কি নিয়ে আসছে দেখুন আপনাদের সঙ্গে দেখাবো। তো এইখানটায় অন্ধকার জানালা দরজা লাগিয়ে দিয়েছি। তো কারণ গলার ভয়েস দেওয়ার কারণ এটাই যে ছেলে একদমই এত বায়না করছে যে কথাই বলতে দিচ্ছে না, আর ভিডিও বানাতে দিচ্ছে না। এইদিকে দেখুন এই সাইডটাতে এসে আবার বসলাম একটু আলোর সাইড করে। তো ওইদিকে আলোটা কাটানো রয়েছে। তো এখানে ফলমূলগুলো আমি দেখাবো কি নেওয়া হয়েছে আপনাদের সঙ্গে। তো খুব বেশি একটা ফলমূল কিন্তু এখানে আমি নিইনি, অল্প পরিমাণে ফলমূল এখানে নিয়েছি। তো আমার বড়মশাইকে বলেছিলাম যে অল্প করে নিয়ে আসবি। তো এদিকে সয়াবিন অয়েল তেল নিয়ে আসছি, সয়াবিন অয়েল নিয়ে আসছি, এখানে ময়দা, কুমড়ো নিয়ে আসছি। এটা শিবের একদমই প্রিয় জিনিস, গাঁজা কলকা। আর এইদিকে দেখুন এই যে ফলমূল। তো জানেন তো আমাদের এখানে পুজো দিলে কি হয়? তো আমাদের এখানে পুজো দিলে সব কিছু ফলমূল নিয়ে নেবে, কুচিয়ে দেবে না, আর একটি হয়তো কলা দেবে আর একটু সানজল দেবে। যাই হোক, ঠাকুরের সানজলটাই মেন। আর এইদিকে দেখুন শিব পূজা মানে লাল আলু দিতে হয়, তো লাল আলুও নিয়ে আসছি। আর ওই শিম বেগুনটা আমাদের বাড়ির খাবার জন্য। তো আজকে আমার যেহেতু রান্না নেই, কারণ রাত্রিতে শিবের মাথায় জল ঢালবো, তো হাঁড়ি ছোবো না। তো আমার ছেলেকেও শাশুড়ি মা খাইয়েছি। আর আমি চান টান করে বাড়ির অন্য কিছু কাজ সেরেছি, ঠাকুরের জল দিয়েছি, তুলসী তলায় আজকে একদমই জল দিতেই হবে। এমনিতেই আমরা দীক্ষিত, তো আমরা প্রায় দিনই জল দিই। এইদিকে দেখুন তখন বাজছে 3টে, আমি আমার শাশুড়ি মা করে খাবার করতে বসে পড়েছি। তো এখানে দেখুন ওইদিকে দেখুন এই যে কুমড়োর তরকারি হয়ে গেছে। তো মা বললো যে সুজিটা এখন করব না, লুচিটা ছাকার পরে সুজি করবো। তো তেমন কিছু বিশেষ আজকে আমি খাবার বানাইনি, বানিয়েছি লুচি আর কুমড়োর তরকারি, সুজি। তো মা বলেছিলেন যে কি বানাবে, শুধু কি ওই দিয়েই খেয়ে নিবি? তো আমি বললাম যে হ্যাঁ ওই দিয়ে চলুন, তাহলে বেরিয়ে পড়েছি। মেয়ে আমি ধীরে সুস্থে তাহলে পৌঁছাই। আর শিব মন্দিরের ভিডিও আমি দিতে পারলাম না, তার জন্য খুব দুঃখিত। পরে যখন অন্য সময় যাব আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। চলুন তাহলে, যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব শিগগিরই দেখা হবে কিন্তু পরের একটা ব্লগে।